রনি, রনি দেখো আমি তোমার জন্য কত কি খাবার এনেছি, নাও। রনি, এই লোকটা তোর বাবাকে খুন করেছে। শত্রুর খাবার না খেয়ে বিষ খা। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আজ তোকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বৌমা, আমাদের অক্ষমতার চেদ ওর ওপর মেটাচ্ছ কেন? তুমি মা হয়ে নিজের সন্তানের মুখে খাবার দিতে পারো না, এ লজ্জা তোমার, এ লজ্জা আমার। আবার পা নেই যে হেঁটে হেঁটে ভিক্ষে করে খাওয়াবো। তোকে আর মা ডাকবো না, কোনোদিন ডাকবো না, কোনোদিন না। রনি, 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 রনি তুমি রিক্সা ধাক্কাচ্ছ কেন? আমাকে টাকা দিবে, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে খেতে দেবো না, তুমি তো দুশমন, তোমার খাবার খেলে মা আমাকে বকবে। কেউ জানবে না, কেউ দেখবে না, এসো। না, দয়া করে আমাকে একটা ক্রাশ দিন, আমি ভিক্ষা করে হলেও টাকা শোধ করে দেব। যা বেটা বুঝা, উঠুন। ছাড়ো বাবা, ছাড়ো, তুমি ছাড়ো বাবা, ছাড়ো। এই পুরো লোকটাকে ধাক্কা দিলে কেন? এটার শখ কত? পয়সা ছাড়া ক্রেশ নিতে চায়। আমি ক্রেশ নেবই। এই, তোমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ। কে নিষেধ করেছে? না, তোমার ক্রেশ আমি নিয়ে গেলাম, তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। না, ক্ষমতা থাকলে আজকেও। এই খুনিটাকে ধর। হুজুর, এই খুনিটা জোর করে আমার দোকান থেকে এই ক্র্যাশটা ছিনতাই করেছে। মানুষ খুন করে সাজা ভোগ করছিস, তার উপর মাস্তানি। মাস্তানি নয় স্যার, স্যার আপনি তো বলেছিলেন এই বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াতে। একটা ক্র্যাশের অভাবে বুড়ো মানুষটা চলতে পারছিল না, ক্র্যাশ দিতে চাইলে সেই বুড়ো মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। টাকা ছাড়া নিতে চাইছিল স্যার, কিন্তু কিন্তু আমি তো টাকা শোধ করে দিব বলেছিলাম। ও বলে কিনা আমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ, আমি কাজ পাই না, জিনিসপত্র কিনতে পারি না। এ কার নিষেধ, কিসের নিষেধ স্যার? তোমার ক্রাশের দাম কত? পুলিশ আবার দাম দিয়ে কোনো জিনিস কিনে নাকি স্যার? দেখুন না, গৃহস্থের বাড়ি থেকে 3টে লাউ এনেছি, একটা পয়সা লাগিয়ে দিচ্ছে। ওরে বাবা রে। তোমার ক্রাশের দাম কত? 200 টাকা। স্যার আপনি দিচ্ছেন? শোধ করে দিও। সালাম স্যার। আপনার ক্র্যাশটা ভেঙে গেছে, তাই এটা নিয়ে এলাম। দয়া করতে চাও? সন্তান তার বাবাকে কিছু দিলে সেটা দয়া হয় না। আমার বিরুদ্ধে আপনার যতই অভিযোগ থাকুক, আপনি প্রকাশ করে হালকা হয়ে যান, আমি কিচ্ছু বলবো না। আমাকে মারতে হলে মারুন, আমি বাধা দেব না। শুধু দয়া করে একবার ভাবতে চেষ্টা করুন, আমি আমি আপনারই সন্তান। হ্যাঁ বাবা, আমাকে সন্তান ভেবে আপনি সন্তান হারাবার দুঃখটা ভুলে যান। শত্রুর দয়া নিতে আপনার লজ্জা করে না? বৌমা, সে আপনার পুত্র হন্তা, স্বার্থের জন্য এত সহজে সবকিছু ভুলে যেতে পারেন? গরিবের আবার অহংকার কিসের? রুচি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। দুদিনের মধ্যে দুমুঠো ভিক্ষের জন্য সবাইকে পথে নামতে হবে। কারো না কারোর উপর আশ্রিত না হলে এই সংসারটা
এই সংসারটাকে তুমি রক্ষা করবে কি দিয়ে? সব শেষ হয়ে যাক, না খেয়ে মরবো, তবু কারো কাছে আত্মসমর্পণ করবো না। ওকে চলে যেতে বলুন, চলে যেতে বলুন। রুচি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। দুদিনের মধ্যে দুবটো ভিক্ষের জন্য সবাইকে পথে নামতে হবে। কারো না কারোর উপর আশ্রিত না হলে এই সংসারটাকে তুমি রক্ষা করবে কি দিয়ে? ফুপি, তুমি চাকরি পেয়েছো? না রে, চাকরি পাওয়া তো সহজ না। জানো, কোনো দোকানদার আমাদের বাকি দেয় না, শুধু কচু খেয়ে আছি। ভাবিস নে রনি, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। রনি, ভাবি, সবাই নাকি বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে এগুলো আনলে থেকে? কি হলো, আমার কথা আর জবাব দিলে না? চুরি করিনি, ভিক্ষেও করিনি, তাহলে সবকিছুর জবাব জানতে নেই। তাহলে তাহলে কি ভাববো? ভাবি, ভাইয়ার কবরে এখনো ঘাস গজায়নি, আর এরই মধ্যে তুমি আমি যদি চাকরি না পাই তাহলে সমস্ত মিল আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। বলুন, কেন আমি চাকরি পাবো না? কি আমার দোষ? আমি চাকরি চাই, আমি খেতে খেতে চাই। আপনারা আমার কথা শুনছেন? আমি একটা চাকরি চাই। আমাকে আমাকে একটা চাকরি দিন। এই। আমাকে তুমি চাকরি করতে চাও? স্যার, একটা চাকরি করলে আমি কিছু পয়সা রোজগার করতে পারবো। বিশ্বাস করুন স্যার, ওই পরিবারের সবাই না খেয়ে মরবে। ঠিক আছে, তুমি তো ট্রাক ড্রাইভার। জি, স্যার। শোনো, আজ রাতে আমাদের ট্রাকে করে আমাদের মাল নিয়ে তুমি যাবে। হ্যাঁ, জি, স্যার। কি বললে? চোরাই গমের ট্রাক নিয়ে রাজা আজ রাতেই যাবে। আচ্ছা, ধরা না পড়লে ভালো, ধরা পড়লে বলবো মাল আমাদের না। গোডাউনটা সে চেনে দিত না। লাল বাদশাহ, চোরাই মালও পাচার হলো, বাড়িটাও খালি হলো। এখন আমার পাখিটাকে ধরে আনতে আর কোনো বাধা নেই। ভাবি, তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। ভাবি, তুমি রিক্সা চালাও। এই সংসারের হাল ধরতে শেষ পর্যন্ত তুমি মেয়ে হয়ে রিক্সা চালাতে শুরু করেছো। ভাবি, না জেনে সেদিন তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। প্রীতি, ভাবি। সাব্বাস, দুটোকে নিয়ে চল, খান সাহেব খুশি হবেন। যা। ওদের নিয়ে আয়। ভাবি, ভাবি, ভাবি।
বল তোদের কে পাঠিয়েছে বল বল তোদের কে পাঠিয়েছে বল কে পাঠিয়েছে বল তোদের কে পাঠিয়েছে বল বল ফের যদি এখানে আসিস কবর হয়ে যাবে কবর বাড়ির বউরা কি করে রাস্তা গিয়ে রিক্সা চালায় আরে সময় মতো আমি হাজির না হলে এবারে ইজ্জত গুন্ডারা নষ্ট করে ফেলতো এবারের মানুষগুলোকে ভরণ পোষণ করার দায়িত্ব আমার আর এটাই তো আমার সাজা কিসের দেমাগ উনি রিক্সা চালাতে যান যে পায় স্বামী ভালোবাসার আলতা পরিয়ে দিয়েছিল সে পা কি করে রিক্সা প্যাডেল স্পর্শ করে যে হাতে স্বামী সোহাগের চুড়ি পরিয়ে দিয়েছিল সে হাত কি করে রিক্সার হ্যান্ডেল ধরে বলুন কি করে রিক্সার হ্যান্ডেল ধরে কে কে রিক্সা চালায় আপনার পুত্রবধূ বৌমা তুমি রিক্সা চালাও না চালে কি করবে তুমি তুমি তো সর্বনাশের জন্য দায়ী আমার ভাইকে খুন না করলে এই সংসারে দায় দায়িত্ব পালনের জন্য ছদ্মবেশে ভাবিকে রিক্সা চালাতে হতো না রনিকে পেটের খুঁতে চিৎকার করতে হতো না বৃদ্ধ বাবা নিজের মৃত্যু কামনা করতো না আমার ভাই স্বপ্ন দেখেছিল আমাকে হেডমাস্টার বানাবে সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেছে তোমারই কারণে শুধু তোমারই কারণে না না আমারই কারণে কারো স্বপ্ন আমি চুরমার হতে দেব না চুরমার হতে দেব না আয় আমি এই কবরের কসম খেয়ে বলছি আমি তোমার ভাই আমি তোমার সেই ভাই যে তোমার চোখে হেডমাস্টার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল আমার ট্রাকের চাকার নিচে পড়ে তোমার ভাইয়ের যতটুকু রক্ত ঝরেছে আমি তোমাদের জন্য তার চেয়ে বেশি রক্ত ঝরাবো তোমার রক্ত পাপের রক্ত তোমার রক্ত খুনির রক্ত এ যদি পাপের রক্ত হয়ে থাকে এ যদি খুনির রক্ত হয়ে থাকে তাহলে আমি আমার শরীর থেকে সব রক্ত ঝরাবো সব রক্ত ঝরাবো কি করছো তুমি আমি তোমার ভাই হতে চাই আমি তোমার সেই ভাই হতে চাই আমি তোমার সেই ভাই হতে চাই আমি তোমার ভাই হতে চাই ওঠো ভাইয়া এসো ভাইয়া তুমি কি করে সংসার চালাবে তোমাকে তো কেউ কাজ দিতে চায় না রিক্সার মহাজন তো রিক্সা দিতে চাইনি আমি জোর করে নিয়ে এসেছি এখন থেকে আমি কোনো কিছু পড়া করব না জোর করে সব আদায় করব এই সংসারটাকে যে আমার বাঁচাতেই হবে কিন্তু প্রীতি তোমার ভাইয়ের ইচ্ছা ছিল তোমাকে হেডমাস্টার বানাবে তোমাকে যে তাই হতে হবে সংসারের ভাবনা তুমি মাথায় রেখো না বোন সবকিছু আমার উপর ছেড়ে দাও এসো আসি আচ্ছা আরে কাকা আন্না আমার ঘুইটা দে আর আমার না দে তো আরে পড়ে গেল তো আমারটা কাটিস কেন আমারটা কাটবো না তুই আমারটা কাটিস আর আমার নাকি দে না আমারটা পড়ে গেল কি হলো কাটলি না আই আই পিন্টু একটা ঘুরিয়া লাটে দিন তো তোমার কাছে বিক্রি করা নিষেধ হ্যাঁ? তোরটা কানি খাবে শুধু যা সাথে রনি এই দেখো আমি তোমার জন্য ঘুরিয়ে এনেছি নাও রনি নাও তুমি তো দুশ্মন নিলে মা মারবে আমি তোমার দুশ্মন চাচা নাও কেউ মারবে না নাও আচ্ছা রনি তুমি স্কুলে যাও না কেন তুমি তো আমার বাবাকে খুন করেছো বাবা নেই স্কুলে মায়না দেবে কে আমি দেব পড়াশোনা না করলে
আমার মতো ট্রাক ড্রাইভার হবে, মানুষ খুন করবে। তুমি লেখাপড়া জানো না? আরে নাম লিখতেও জানি না। নাম লিখতে জানো না, কেমন যে লোক। নাম লিখতে জানো না, কেমন যে লোক। অন্ধ হয়ে আছো হাতে দু চোখ। দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা, দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা। নাম লিখতে জানো না, কেমন যে লোক। অন্ধ হয়ে আছো থাকতে দু চোখ। দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা, দুশ্মন ও দুশ্মন চাচা। গুরুর পায়ে আমার হাজার সালাম। গুরুর পায়ে আমার হাজার সালাম। দোয়া করো গুরু, পড়া হলো শুরু। বিদ্যা শিখে আমার লজ্জা কুচু। দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা, দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা। আলোর দেখা পেল অন্ধ এ চোখ। আলোর দেখা পেল অন্ধ এ চোখ। তোমার পাঠশালাতে পড়বো দিনে রাতে। শিক্ষিত লোক আমায় সবাই বলুক। দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা, দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা। নাম লিখতে জানো না, কেমন যে লোক। অন্ধ হয়ে আছো থাকতে দু চোখ। দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা, দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা। আমারই কারণে আপনাদের সংসারে এই ধস নেমেছে। ক্ষুধায় রনি কাঁদে, আপনি পেটে পাথর বেঁধে বসে থাকেন, আর আপনার শ্বশুর অসহায় হয়ে নিজের মৃত্যু কামনা করে। অথচ আপনারা এমন পরিবারে মানুষ, বাইরে কোথাও কাজও করতে পারবেন না। অভাবের সাথে সংগ্রাম করা যায়, কিন্তু ক্ষুধার সাথে যায় না। আমি কথা দিচ্ছি, প্রীতি লেখাপড়া শেষ করে একটা চাকরি পেলে আমি এখান থেকে সোজা জেলে চলে যাব। এই কটা দিন অন্তত আমাকে এই পরিবারের জন্য কিছু একটা করার সুযোগ দিন। নিন সামান্য চাল ডাল, চুরি করিনি, আপনার স্বামীর মতো রিক্সা চালিয়ে রোজগার করে এনেছি। নিন নিন। রনি, এগুলো পেয়েছিস কোথায়? দুশ্মন চাচা দিয়েছে। দুশ্মন চাচা দিয়েছে? বাবার খুনি আবার চাচা হয় কি করে? এ সংসার সবাই তাকে মেনে নিলেও আমি মানবো না, তোকে মানতে দেবো না। খেতে দিতে পারে না, আবার মারে। বাকি টাকা পরে দেব। আমার নিষেধ সত্ত্বেও টাকার লোভে ওর কাছে শাড়ি বিক্রি করেছিস? হুজুর, আর বিক্রি করব না। বিক্রি করার সময়ও পাবি না।
আপনার শাড়িটা একেবারে ছিঁড়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি। দোকানদারকে বলেছি আমি রিক্সা চালিয়ে টাকাটা শোধ করে দেব, দয়া করে যদি। আমার চুলায় লাকড়ির অভাব আছে। এ কি করছেন আপনি? আপনি ছি 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 ছি, ব্যাপারটা আমি আগেই আজ করতে পেরেছিলাম। স্বামী খেকো মাগি, স্বামী মরেছে 40 দিন হয়নি, এর মধ্যে পরপুল কেটে ঢলাঢলি। ছি 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 ছি, এই বাড়ি বুড়োটা কই? বাড়িটা কি ব্যবসা বাড়ি বানিয়েছে নাকি? এই, মুখ সামলে কথা বলবি। নিজের চোখে তো সব দেখলাম, মুখ সামলার কথা কম কেন? তোর যা খুশি আমাকে বল, কিন্তু উনাকে জড়িয়ে করে কথা বলবি না। আমি একটা খুন করে এখানে এসেছি, দরকার হলে 10টা খুন করে এখান থেকে চলে যাবো। তুই তুই আমারে খুন করবি? এই খুনি ডাবল আমার খুন করবো, খুন করবি? কি হয়েছে? এই বদমাইশটা মাগি লোকে ফুর্তি করতে থাকছিল, আমি দেখে ফেলেছি, এখন আমারে খুন করতে চায়। চুপ! এই বুড়িকে নিয়ে চলে যাও। চুরি তো চুরি, আবার সে চুরি। ওই আগে এই মাগিরে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়া তবা পড়া, নইলে ওর পাপে এই গ্রামের সবকিছু দইলা পুরা ছারখার হয়ে যাইব। খাওয়া শুনলাম তা সব সত্যি, মুখে মুখে না আর ভিতরে ভিতরে হ্যাঁ। তোমার রূপ আছে, যৌবন আছে, এই রূপ যৌবনের বেশাদি যদি করতেই চাও তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। বাবা, আমার আমার সন্তান এখানে শুয়ে আছে, আমি আমি কোন প্রকার অনাচার আমি হতে দেব না। ভাবিষ্ঠা, এ মুখ দেখাতে তো লজ্জা করে না? যৌবনের বেশাদি যদি করতেই চাও তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। ভাবিষ্ঠা, এ মুখ দেখাতে তো লজ্জা করে না? এই রূপ যৌবন আমি পুড়ে ছাই করে দেব। কি করছেন আপনি? আপনি কি করছেন? ছেড়ে আমাকে! আপনি আর কি চান? আমার স্বামীকে খুন করেছেন, আমার সন্তানকে প্রেম করেছেন, হাজারো লোকের কাছে আমাকে কলঙ্কিত করেছেন, শ্বশুরের মনে সন্দেহের আগুন জ্বালিয়ে দিয়েছে, আমার বাঁচার অবলম্বন গুলো একেবারে নিচ্ছেন। আপনি কি হলে খুশি হবেন বলুন? আপনি কি হলে খুশি হবেন? আপনি কি আমাকে বেশ সামলাতে চান? না না না! স্যার, আসামি রাজা পালাচ্ছে। গাড়িতে ওঠো। হারামখোর! পালিয়ে যাচ্ছি। চলো! হারামখোর! বল, কেন পালিয়ে যাচ্ছিস? পালাচ্ছি না স্যার, আমি জেলার সাহেবকে জিজ্ঞেস করবো, আমি জেলার সাহেবকে জিজ্ঞেস করবো একটা অপরাধের জন্য আমাকে 2টি সাজা দিলেন কেন? 2টি সাজা দিলেন কেন? 2টি সাজা? আমি জেলে পড়ে থাকতাম সেই তো ভালো ছিল, আমি এখানে তো জেল খাচ্ছি স্যার, সাথে সাথে যন্ত্রণার আগুন আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। কিসে যন্ত্রণা আগুন? একটি পরিবার আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছি।
অথচ অথচ আমি কিছুই করতে পারছি না। আমার জন্য মহিলা কলঙ্কিত হচ্ছে, মানুষের নিন্দা সইছে। স্যার 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 আমাকে জেলে পাঠিয়ে দিন, আমাকে জেলে পাঠিয়ে দিন স্যার। দেব, কিন্তু প্রীতি লেখাপড়া শেষ করে না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। গ্রামের বাড়িতে চলে যাবে? জি আপা, পরীক্ষা শেষ, বাড়িতে গেলে রনিকে পড়াতে পারবো। তাছাড়া আমাদের এলাকায় অনেক কলকারখানা হয়েছে, একটা চাকরি নিতেও চেষ্টা করব। আপনি তো জানেন আমরা খুব গরিব। ঢাকায় এলে দেখা করো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বামনি, তুমি চাকরি করবে কেন? টাকার জন্য। কত টাকা চাই বলো, তোমার কত টাকা চাই? আমি টাকায় টাকায় তোমাকে গোসল করিয়ে দেব। তুমি এত ধনী জানতাম না তো। হুম, ইস, ইচ্ছে করছে তোমাকেই বিয়ে করি বুড়ো। তুমি? হ্যাঁ আমি। ইউ স্কাউন্ডার! এবার অন্য কৌশল নিতে হবে। একটু বসি। দুনিয়াটা বদলে গেছে, যতই দেখি ভাই। লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, মনের মানুষ নাই। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে কালো ঘুমটার নিচে রে এমটা নাচন নাচে রে। কালো ঘুমটার নিচে রে এমটা নাচন নাচে রে। এত কাছে আছে তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, ও কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কি এমন দোষের হবে হাতে দিলে হাত? ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কি এমন দোষের হবে হাতে দিলে হাত? হাতে হাত রাখলে পরে খুলবে রে বরাত। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, একা একা যায় কি থাকা বল একবার। সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, একা একা যায় কি থাকা বল একবার। একবার বল ভালোবাসা তুই যে আমার। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, বন্ধু দিনে একলা ঘরে করি হাহুতাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, বন্ধু দিনে একলা ঘরে করি হাহুতাস। হাহুতাসে ঝুইলা মরি কে করে বাতাস। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে কালো ঘোমটার নিচে রে হেমটা নাচন নাচে রে। কালো ঘোমটার নিচে রে হেমটা নাচন নাচে রে। এত কাছে আছে তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে।
আমি তোমাকে ভালোবাসি। ছাড়ুন, ছাড়ুন বলছি। কি আশ্চর্য! ও তুমি? আরে, আজ তোমাকে ছাড়বো না, ভালোবাসা আদায় করে ছাড়বো। ছাড়ো, কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই, কি করছেন? ছোট সাহেব আপনি? ছোট সাহেব ইজ্জত পান স্যার, তাড়াতাড়ি আসেন, মাজা মুজা ভেঙে ফেলাইব। আচ্ছা, ও কার ছেলে? এই অঞ্চলের মাথা আকরাম সাহেবের ছেলে। আকরাম খান। কাকে চাই? এ বাড়ির সাহেব কোথায়? উনি তো বাড়িতে নেই। কে? তুমি তুমি আমি খান সাহেবের কাছে এসেছি। আরে এসো এসো আমার সাথে। আপনি কে? সব বলছি, তুমি এসো আমার সাথে। আমি একটা নালিশ করতে এসেছি। সব শুনবো, তুমি এসো আমার সাথে। এসো এসো। আসসালামু আলাইকুম। এসো, ইয়ে, বসো বসো। আমি এখানে বসতে আসিনি, আমি একটা নালিশ নিয়ে- একটু বসো, একটু বসো। চুপ চুপ। হ্যাঁ, ঠিক এই মেয়েটি। তুমি যাবে না কিন্তু, আমি তোমার সব নালিশ শুনবো। কারো অন্যায় থাকলে আমি তার বিচার করব। নাও, তুমি কলাটা খাও, খাও। হ্যাঁ, করতে এলাম নালিশ, আর ধরিয়ে দিল কলা। পিপি ভাবিলে পাইবেন, তবে একটু কষ্ট হইব। প্রেম প্রেম, তুই আমার সঙ্গে জলদি আয়। কেন? আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, এসে দেখ। আমি যে মেয়েটির ছবি তোমাকে দিয়েছি, তাকে না পেলে আমি আর কাউকে বিয়ে করবো না। আগে দেখ না। আরে মেয়ে দেখা তো চোখের ব্যায়াম, আমি তো সাথে আছি। আলমাজন কইতেছেন, চলেন যাই। দেখে কি লাভ? আমি তো তাকে পছন্দ করবোই না। আমি বলছি তুই অবশ্যই পছন্দ করবি। আয়, আয় আমার সাথে। আসিল কে আসিল কে আসিল। ছোট সাহেব ঠেকা দেন, ঠেকা দেন, করে গেলাম। ও দোয়া করেন মা, পয়সা পয়সা। আপনি তাহলে ওর মা? হ্যাঁ, হ্যাঁ। গরু হলে বলতাম গলায় রশি দিয়ে ওকে বেঁধে রাখুন। মানুষ নামের অমানুষ যখন, বাড়িতে দরজা বন্ধ করে ওকে আটকে রাখবেন। ব্যাপার কি রে? রং নাম্বার। বেটা, এটাই কারেক্ট নাম্বার। রং নাম্বার, কারেক্ট নাম্বার। আপনার সাহেব দেখেছেন? আমাকে? আমাকে দেখেছেন স্যার? দেখি আপনার হাতটা। হাতটা? হুম, কেন স্যার? এই হাত সেলাই করার উপযুক্ত কিনা পরীক্ষা করতে হবে। দিন। এই আঙ্গুলে সুই সুতা মানায় না, হীরার আংটি তার উপযুক্ত। ও, এই ফ্যাক্টরি তাহলে আপনার? চাকরি নিকুচি করি। প্রীতি, প্রীতি, প্রীতি শোনো, প্রীতি, প্রীতি, প্রীতি শোনো, প্রীতি। ছাড়ুন, আপনি কি হলো আবার পিছু ছাড়বেন? তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো?
হ্যাঁ, আপনাকে আমি ঘৃণা করি। বেশ, কথা দিলাম আজ থেকে তোমার কাছে আমি আর আসবো না। আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। তুমি সুখী হও, এটাই আমি চাই। গেল কোথায়? গেল কোথায়? কি খুঁজছিস প্রীতি? ও না, মানে একটা ভেড়া। ছেলেরা প্রেমে পড়লে ভেড়াই হয়। ছেলেরা প্রেমে পড়লে মানে? নিশ্চয়ই কোনো ভেড়া তোর পেছন পেছন আসছিল, দেখেছে আমি আছি, তারা খাওয়ার ভয়ে আগেই পালিয়েছে। ভেড়া না, জমিরন। ওই যে পাশের বাড়ি জমিরন, আমার বান্ধবী, সে আমার সাথে আসছিল। জমিরনের তো বিয়ে হয়ে ওর স্বামীর সাথে দুবাই চলে গেছে, ও আবার তোর সাথে এলো কি করে? ধ্যাৎ, আসলে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, কি বলতে কি বলে ফেলি। আসলে আমি খুঁজছি কাপড়, ভিজে গেছি তো বদলাতে হবে। উফ, ঠান্ডা, তাড়াতাড়ি যাই। আরে খালি পেটে ভাব জমে না, আর খালি হাতে প্রেম জমে না। কি করব? প্রীতি ভাবিরে উপহার দিতইব। আমার কাছে তো কিছুই নেই। আরে খালামার আলমারিতে আছে, হ্যাঁ? চলেন চুরি করিয়া। আসেন আসুন। খালাম্মা, আপনার বলে বাতের ব্যথাটা বলে বাইরে গেছে গা, একটু কাইতন, আমি তো আরাম করে টিপা দিই। হ্যাঁ, এই তো কাইতো কাইতো কাইতো। তুই আছিস কেমন রে? ভালো, মারবন খালা মারতন বালা মা কাইতন না দুধ তুই মারবন খা। আরে তুই এই গান শিখলি কোত্থেকে? এমনি শিখে পারছি, আমার ওস্তাদ লাগে না। মারবন দুধ তুই কাইতন না, মারবন আরে কেমন করে মারবন খালা মারতন বালা মারবন না। না না, গান গান গায়। ও তালা তুই থুইয়া সব কিছু ধরে। আরে খালা কাইতন তো আপনি মারবন খালা মারতন ভালা তাড়াতাড়ি বলো হলো ভালা জু তোর উষা উষা। আরে তুই তারাস কি? বাদ রে বাদ। খালামা, আমার মনে হয় এই টিপায় বাতে বাতা যাইব না, ভাতার টিকা ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, খাইছে। ওই এলসিএসএন কুত্তাটা যদি টের পাইয়া যায়, সর্বনাশ হইয়া যাইব। জামা খুলেন জামা খুলেন জামা খুলেন জামা খুলেন। ধরেন ধরেন। এটা কি? কালি 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 গায়ে লাগিয়ে দিবেন, আন্তারাইতে আপনাদের চোখে কেউ দেখবো না। খুলে খুলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলেন, তাড়াতাড়ি। এই পাইছি রে। যান, লাঠিটা দিয়া ঘরে পিছে দাঁড়ান। লাঠি দিয়ে কি করবো? গুতা দিয়া হেরে বাইর করে আনবেন। খবরদার ভাবি যেন টেন না পায়। একটু চান 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 চান। আল্লাহ করো। হ্যাঁ,
আরে এলসেশিয়ান, তুই হইলি বিদেশি, আমি হইলাম দেশি। দেখ কেমন লাগে। লাগে নাকি না? কথা কথা চোর চোর আরে শোন না কুত্তা চোর চোর! তবে কি এই সেই ছেলে? কি তোমার এই অবস্থা? মনটা ভালো লাগছিল না, তোমাকে দিতে খুব ইচ্ছে করছিল। তাছাড়া তোমার জন্য একটা উপহার এনেছি। বাইরে কিসের শব্দ শুনলাম রে? একটা কুকুর আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেছে। ও মা, কুকুরটাকে রসিক কুকুর বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিস তো কুকুরে কামড়ালে 14টা ইঞ্জেকশন নিতে হয়। আয় ঘরে আয়। পুকুর পাড়ে দেখা হবে। কিসের শব্দ রে? না, বোধহয় কুকুরটাই। তোর কুকুরটাকে আমি চিনি। মানে? ভাবি, ছেলেটা কে? আমাদের কলেজেই পড়ে। তাছাড়া ও হলো এই অঞ্চলের মাথা মস্ত বড় শিল্পপতি আকরাম খান সাহেবের ছেলে। না, এ হয় না। কেন হয় না ভাবি? ওর বাবা খুব ভালো মানুষ। ভাবি ভাবি আমি প্রেমকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমার কাছে নিয়ে আসিস। নাতি, কার লিগা বসে আছো? এই বুড়ি, এখান থেকে যাও তো। আমি একটু নাতির পাশে বসি। কি জ্বালা, তুমি যাও এখান থেকে। আহারে, বয়সকালে কত মানুষে আমার কাছে পাইতে যেত। তোমার দোহাই লাগে। এই নাও টাকা, ছাড়ো। দুনিয়াটা বদলে গেছে, যতই দেখি ভাই, লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, মনের মানুষ নাই। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ। কলে টিপ দিলে কালো ঘুমটা নিচে রে, কামটা নাচুন নাচে রে। কালো ঘুমটার নিচে রে, কামটা নাচুন নাচে রে। এত কাছে আছি তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ। কলে টিপ দিলে
হাসি ঝুইলা মুড়ি কে করে বাতাস কলি টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো কলি টিপ দিলে কালো ঘন্টার নিচে রে শ্যামটা নাচুর নাচে রে হ্যাঁ কালো ঘন্টার নিচে রে শ্যামটা নাচুর নাচে রে এত কাছে আছি তবু চিনতে পারলি না কলি টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো কলি টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো কলি টিপ দিলে আরে তুমি নিজের মানুষকে চিনতে পারলে না? তুমি কেমন পুরুষ গো? তাই বলে বুড়ি সেজে? আমাকে তুমি বারবার বোকা বানিয়েছো, এবার শোধ নিলাম। চলো, তোমাকে ভাবি দেখতে চেয়েছে। তোমরা বড় লোকে নানা মরছি। কোন খেয়ালের বসে তুমি তাকে ভালোবেসেছো আমি জানি না। আমরা গরিব মানুষ, প্রীতির কোনো ক্ষতি হয়ে গেলে সে ক্ষতি আর পূরণ করতে পারবো না। ভাবির কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো তো? আমি প্রীতিকে ভালোবাসি, আমার জীবন থাকতে তার কোনো ক্ষতি হতে দেব না। আরে রে, থাক থাক। আপনার পা ছুঁয়ে আজ তার গলায় চিরদিনে বন্ধনের হার পরিয়ে দিলাম। তুমি পড়ালে হবে না, আশীর্বাদের হার পরায় ছেলের মা। আমি তোমার মায়ের কাছে গিয়ে জেনে আসি তিনি আমাকে পছন্দ করেন কিনা। প্রীতি শোনো, প্রীতি। হ্যাঁ, শত্রুতা নয়, এবার বন্ধুত্ব। প্রীতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আরে তুমি? আমি জানতে এসেছি পুত্রবধূ হিসেবে আপনি আমাকে পছন্দ করবেন কিনা। মা কি পাগল মেয়ে কোথাকার, নিশ্চয়ই করব। বাহ, তোমার হাতটা তো বড় সুন্দর মা। আপনার ছেলে অনেক টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। ছোট সাহেব, আজ খাওয়া বন্ধ, আমার ফেলে দেন, আমি পিছে যা। এটাই তোমার উপযুক্ত হার। আমি তোমাকে দেব বলে এটা তুলে রেখেছিলাম। আপনি রাখবেন কোথায়? এটা তো দোকান থেকে কিনে দিয়েছে। ছোট সাহেব, ভাঙ্গা পাতিল ফাইটা গেছে, পানি পয়দা যাইবো, পিছে যা। আপনি যে আমাকে পছন্দ করেছেন এই কথাটা বাড়িতে গিয়ে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, এসো। আরে সালাম কেন মা? বারে, সালাম না করলে বেয়াদব মনে করে আবার মদ যদি আপনার পাল্টে যায়। আসি মা। এসো। হাতটা দোকান থেকে কিনে দিয়েছিস না মা? এই সুখবরটা তোর বাবাকে দিতে হয়। কি বললে? আমার ছেলে বিয়ে করবে একজন রিকশাওয়ালার বোনকে? বাবা, আরে দেখো দেখি কি কাণ্ড। তোমার মা বলছে তোমার বিয়েটা যেন গোপনে সেরে ফেলি। আরে রিকশাওয়ালার বোন হোক আর যেই হোক, বিয়েটা গোপনে সারবো কেন? আমি সারা অঞ্চলের লোকদের জানিয়ে তবে তোমার বিয়ের আয়োজন করব। যাও, ভেতরে যাও। লাল বাদশাহ, বুঝেছি, মেয়েটাকে কলঙ্কিনী সাজাতে হবে, এই তো? প্রীতি, বাগান বাড়িতে অপেক্ষা করছি, চলে এসো, তোমার প্রেম।
তার প্রতি তোমার ভালোবাসা থাকবে। আমার ভালোবাসা কাছে ছুরি নয় যে সামান্য আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। এই ছবিগুলো তোমার কাছে এলো থেকে হতে পারে রাজাই আমার কাছে পাঠিয়েছে যাতে তুমি তার পথ থেকে সরে দাঁড়াও, সে একাই মেয়েটিকে ভোগ করতে পারে। হতে পারে ভবিষ্যৎ পুত্রবধূর চরিত্রের নমুনা দেখতে গিয়ে ওই ছবিগুলো আমি নিজেই সংগ্রহ করেছি। সে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার বৃত্ত আর ঐশ্বর্যকে, নট তোমার কিট। কখনো রাজপ্রাসাদের ঠাঁই পায় না। আমার সন্দেহ হয় তোমার ধমনীতে আমার রক্ত বইছে কিনা। তুমি কিসের আকর্ষণে পচা ডোবায় ডুবে মরছো। সে একটা নষ্টা ভ্রষ্টা। বাবা তুমি যদি বলো আজ কেমন হয়ে যাবে আমি মানবো। তুমি যদি বলো আজ আর কাছে সূর্য উঠবে না আমি মানবো। তুমি যদি বলো সব সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে আমি তাও মানবো। কিন্তু প্রীতির ভালোবাসায় খাদ আছে, সে কথা মানবো না। প্রীতির টাকার জন্য আমার সাথে ভালোবাসা অভিনয় করছে, সে কথা মানবো না। প্রীতি চরিত্রহীন নষ্টা ভ্রষ্টা, এ কথা আমি কোনোদিন মানবো না। আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব। তুমি যা বলছো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। প্রীতি, তুমি কাঁদছো? আমার এই কলঙ্কের কথা যখন জানাজানি হয়ে যাবে তখন কি প্রেম আমাকে ভালোবাসবে? অবশ্যই বাসবে। তাকে বলবে কি বলবো? দেরে দেরে প্রেম দেরে দেরে প্রেম দেরে 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 প্রেম দেরে দেরে প্রেম দেরে। এসব কথা বললেই কি সে আমাকে ক্ষমা করে দেবে? আরে বলার মতো বলতে হবে। কিরকম? তেরে তেরে প্রেম তেরে তেরে প্রেম তেরে 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 প্রেম তেরে তেরে প্রেম তেরে। কখন ভালোবেসে আমার কাছে সে, কখন ভালোবেসে আমার কাছে সে হৃদয়টা নিলি ছেড়ে। তেরে তেরে প্রেম তেরে তেরে প্রেম তেরে 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 প্রেম তেরে তেরে প্রেম তেরে।
চোখে কত স্বপ্ন ছিল, তোরই কারণে সব বিদায় নিল। আমার চোখে কত স্বপ্ন ছিল, তোরই কারণে সব বিদায় নিল। কখন ভালোবেসে আমার কাছে এসে হৃদয়টা নিলি তেরে 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 তেরে। প্রেম দাঁড়াও, প্রেম দাঁড়াও। ওই পাপি মুখে আমার নাম উচ্চারণ করতে তোর লজ্জা করে না? প্রেম, পাপি মুখ? নয়তো কি ওই খুনিটার সাথে তুই গোপনে গোপনে ঢলাঢলি করিস না? ভেবেছিস তোর নোংরা কাহিনী কেউ জানবে না? বাবা ঠিকই বলেছে, নর্দমার কীট কখনো ভদ্রবাড়িতে এসে ঠাঁই পেতে পারে না। প্রেম, আমি তোমাকে ভালোবাসি। আমার টাকা আছে তাই ভালোবাসার পয়সা সাজিয়ে আমার কাছে বিক্রি করতে এসেছিস। বল বল, তোর এই পুরো দেহটার দাম কত? চমকে উঠলি কেন? দেহ বিক্রি করিস না? দেখ নিজের চরিত্রে সচিত্র কাহিনী দেখ দেখ। চালাকি করে ওই খুনিটা তোকে পৌর বাড়িতে নিয়ে গেছে, তাতে তোরও সায় ছিল। সে ভেবেছে তোর কলঙ্ক উঠলে আর কেউ তোর কাছে আসবে না, সে একাই তোকে ভোগ করবে। এরপর এরপর আর আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই প্রেম। তুই কি ভেবেছিস তুই মরলে আমি চোখের পানি ফেলবো? তোর কবরে থুতু দেব, থুতু থু। তোর কবরে থুতু দেব, থুতু। তোর কবরে থুতু দেব, থুতু। তোর কবরে থুতু দেব, থুতু। আমি তোমাকে মরতে দিতে পারি না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি বাঁচতে চাই না। আমি তোমাকে মরতে দেবো না। আমি বাঁচতে চাই না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। কি করছো? ছাড়, ছাড় আমাকে, ছাড়। তুই মরতে চাচ্ছিস কেন? এই অসভ্য বর্বরটা আমার বাঁচার সব পথ বন্ধ করে দিয়েছে। সে প্রেমী নামে চিঠি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে নিয়েছে। গুন্ডা ভাড়া করে সে আমাকে কলঙ্কিত করতে চেষ্টা করেছে, যাতে প্রেম কোনো দিন আমাকে গ্রহণ না করে। গুন্ডাদের কাছ থেকে আমাকে বাঁচাবার নাটক করে সে আমার সামনে হিরো সাজতে চেয়েছে। সে একটা ছোট লোক, ইতর। আমাকে ভোগ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। আজ বুঝতে পেরেছি সে আমার সাথে কেন বনের সম্পর্ক করে কাছে আসতে চেয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আর নাটক করতে হবে না। জন্মের পর কোনোদিন মা বোন দেখিসনি? প্রীতির ভাই বেঁচে থাকলে তোর গায়ের মাংস কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়াতো। রূপের আগুনে চোখ ঝলসে গেছে না? অরক্ষিত পরিবার ভেবে বারবার লোভের হাত মারাতে চাস? আমি বেঁচে থাকতে তা পারবি না। চল প্রীতি, একটা বর্বর ইচ্ছার কাছে তোর ভালোবাসা আত্মসমর্পণ করতে পারে না। আমার যা হবার হোক, আমি পরোয়া করি না। তুই বাড়িতে কি অপেক্ষা কর,
আমি প্রেমকে নিয়ে আসছি। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেবকে কি প্রয়োজন? ছোট সাহেব, ছোট সাহেব, আপনি যদি নিচে নেমে না আসেন আমি উপরে আসবো। আরে আরে, ছোট সাহেব, একটি মেয়ের জীবনকে নষ্ট করে দেবেন না। বিশ্বাসের ঘরে অবিশ্বাসে আগুন জ্বালিয়ে আপনি নিজেও চুকিয়ে পারবেন না। প্রীতি আপনাকে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো পাপ নেই, অপরাধ নেই, অন্যায় নেই। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কথা দিলাম, হয় ছোট সাহেবকে নিয়ে যাবো, নয় নিজের কপালে রক্তের বাড়িতে লাগিয়ে দিয়ে যাবো, লাগিয়ে দিয়ে যাবো। ছোট সাহেব, ছোট সাহেব, আমার কথা শুনুন। ছোট সাহেব, ছেড়ে দাও আমাকে, আমি ছোট সাহেবকে দাঁড়িয়ে যাবো না। ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছোট সাহেব, ছোট সাহেব, তুই? ছোট সাহেব, ছোট সাহেব চলুন, আমি আপনাকে নিচে এসেছি। ছোট সাহেব চলুন, চলুন। কোন জাহান্নাম? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কিত করে আমার কাছ থেকে তাকে দূরে নিয়ে গেছিস। ছোট সাহেব সব মিথ্যে, সব মিথ্যে। ছোট সাহেব, ছোট সাহেব চলে যা, চলে যা এখান থেকে। ছোট সাহেব, আমি আপনাকে সঙ্গে না নিয়ে যাবো না। ছোট সাহেব মারুন, আমাকে যত খুশি মারুন, তবু প্রীতির জীবনটাকে আমি নষ্ট হতে দেব না। ছোট সাহেব, নষ্ট হতে দেব না। ছোট সাহেব, অপরাধীর অপরাধ না জেনে কাউকে শাস্তি দেবেন না। দোহাই আপনার, দোহাই আপনার। ছোট সাহেব, প্রীতি তার ভালোবাসার প্রত্যাখ্যানকে সহ্য করতে না পারে আত্মহত্যা করতে চেয়েছিল। ছোট সাহেব, শুধু প্রীতির জন্য একটু ভিক্ষে চাই, একটু ভিক্ষে চাই। ছোট সাহেব, আপনি প্রীতিকে বাঁচান। ছোট সাহেব, আপনি প্রীতিকে বাঁচান। আপনি না গেলে বাঁচবে না, আপনি না গেলে বাঁচবে না। ছোট সাহেব চলুন, চলুন। ছোট সাহেব, আমি মৃত লোকটার কসম খেয়ে বলছি, উনার সাথে প্রীতির যে সম্পর্ক আমার সাথে ঠিক তাই। আমি ওর মতো আমার একটা বোন ছিল, এই বয়সে তার মৃত্যু হয়েছে। আমি প্রীতির মাঝে সে হারানো বোনটাকে খুঁজে পেয়েছি। আমি আমি যদি একটাল মিথ্যে বলে থাকি, তাহলে মরার পর যেন আমার কবর জায়গা না হয়। তার সাথে যদি আমার কোনো সম্পর্কই থাকে, তাহলে আপনি প্রত্যাখ্যান করার পর সে আত্মহত্যা করতে যাবে কেন? বলুন কেন? ও আপনাকে ভালোবাসে, জীবনের চেয়ে বেশি ভালোবাসে। প্রীতি, প্রীতি, তুমি আমাকে অবিশ্বাস করেছো। আর সবচেয়ে বিশ্বাসের কাজটি আমি করব। আমি তোমাকে বিয়ে করব। মা, মা, ফুপির বিয়ে। ফুপির বিয়ে? হ্যাঁ, চলো। মাকে গুন্ডারা তুলে নিয়ে গেছে।
ইনভেস্টিগেশন কি সুজাতা আলী বিধবা স্ত্রীকে নিয়ে রাজা পালাচ্ছে? আমাকে মারবেন না, আমি যা কিছু করেছি আপনার বাবার আদেশই করেছি। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে আমি খবর দেবো। ভাবি, বাবা বাবা বাবা, আমি জানি তুমি এক বিদ্রোহী সন্তানের ভূমিকা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। আমি যা ভাবি তাই করি। আমার ইচ্ছার বিরুদ্ধে যারা দেয়াল দিতে আসে অপঘাতেই তাদের মৃত্যু হয়। যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি। মৃত্যুর ভয় তুমি আমাকে দেখিও না। সেই জনতার নেতা হয়ে মাথার উপর আসন গেড়ে বসে আছো। তোমার চরিত্রের কুৎসিত দিক উন্মোচিত করে সেই জনতার পদতলেই তোমাকে দলিত করব। তুমি নীচ, তুমি নিদোষ। আর একটি কথা উচ্চারণ করলে বন্দুকের ট্রিগারে আমার আঙুলের চাপ এসে পড়বে। তোমার দেহ আর স্নেহ তুমি কম পেয়েছো, কিন্তু নিষ্ঠুরতা কম পাবে না। মা মা মা, এত রক্ত! এই রক্ত 30 বছর ধরে ঝরছে। পিতা পুত্রের সম্পর্কের অবনতি ঘটবে জেনে আমি সব কিছু তোর কাছে গোপন রেখেছিলাম। হেন খারাপ কাজ নিয়ে যা সে করতে পারে না। সুজাত আলীর স্ত্রীকে ভোগ করার জন্য সেই সুজাত আলীকে খুন করেছে। আর আর দোষ পড়েছে ট্রাক ড্রাইভার রাজার। না না, তোমার বিচার আমি করব না। প্রকাশ্য আদালতে তোমার বিচার হবে। কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চুপ করে থাকবো না। আমি হাইজ্যাক করিনি, আমি তাকে রক্ষা করতে চেষ্টা করেছি। ইওর অনার, ইওর অনার, সে একটা দুশ্চরিত্র মদ্যপ। এই বাড়ির কলেজ পড়ুয়া মেয়ে প্রীতিকে ইতিপূর্বে সে রাতের অন্ধকারে নির্জন স্থানে জোর করে নিয়ে গিয়ে তার শ্লীলতা হরণ করবার চেষ্টা করেছিল। মিথ্যে কথা। প্রীতি আমার বোনের মতো। জজ সাহেব, এ ধরনের কটু কথা বলতে উকিল সাহেবকে বারণ করুন, নইলে আমার মাথা গরম হয়ে যাবে। প্রকাশ্য আদালতে আমার বোনের নিন্দাবাদ হতে আমি দেব না। মূল প্রসঙ্গে আসুন। কৌশলে সে এবারে সবাইকে জয় করে নিয়েছিল। পারিনি শুধু সুজাত আলীর বিধবা স্ত্রীকে, তার কুৎসিত নজর পড়েছিল এই সহজ সরল বিধবা মহিলাটির উপর। কিছুতেই যখন কিছু করা সম্ভব হচ্ছিল না, তখন এই বিকৃত মানসিকতার লোকটি তার চরিত্র হনন করবার উদ্দেশ্যে তাকে হাইজ্যাক করে নিয়ে যাবার চেষ্টা করেছিল। এই উকিল সাহেব, আপনার ঘরে কি মা বোন নেই? মহিলাদের চরিত্রকে বাজারে পণ্য যে যেখানে সেখানে বিক্রি করা যায়? এই মহিলা সতী সাধ্যী, তাকে কোনো কুৎসিত কাজে জড়াবেন না। ইওর অনার, আমি এই প্রসঙ্গে সুজাত আলীর বিধবা স্ত্রীর নিজের মুখের বয়ান শোনার আবেদন করছি। অনুমতি দেয়া গেল।
যাহা বলিব সত্য বলিব, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। বলুন, কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটি আপনাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল কিনা? সে 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 আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল। ইওর অনার, এই মহিলা সেই বিভৎস দৃশ্যের কথা মনে করে বেহুশ হয়ে গেছে। এরপরে তার অপরাধের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। আমি তার শাস্তির আবেদন করছি। না, ইওর অনার, সমস্ত কাহিনী নেপথ্য নায়ক এই লোকটি। তিনি একজন মুখোশধারী ভণ্ড প্রতারক, দেশদ্রোহী। ইওর অনার, ওনার জবানবন্দি নেওয়ার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। নেতারা কখনো মিথ্যে কথা বলে না। আমি নেতা, সুতরাং আমিও মিথ্যে বলি না। এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কিছুই জানি না। আপনারা নিশ্চয়ই জানেন, আমি সেই আকরাম খান, যে এই অঞ্চলের একজন বিশিষ্ট নেতা। আমাকে যে কাঠগড়ায় ধরে নিয়ে এসছে, সে আমার একমাত্র পুত্র প্রেম। দেখলেন তো বাবার প্রতি প্রেমের কত বড় প্রেম। কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটি প্রীতি নামের যে মেয়েটিকে নষ্ট করেছে, আমার ছেলে তাকে বিয়ে করতে চায়। আমি বাধা দিলে সে আমাকে অপরাধী সাব্যস্ত করে জেলে পাঠানোর জন্য এই কোর্টে নিয়ে এসছে। সব বানোয়াট, সব মিথ্যে। না, উকিল সাহেব, আপনি এই টেপ রেকর্ডারটা হুজুরের কাছে পেশ করুন। এতে তার নিজের মুখে স্বীকারোক্তি আছে। সুজাত আলীকে খুন করলাম আমি, আর ধরা পড়লো ট্রাক ড্রাইভার। কি বলে পলিটিক্স? জি হুজুর, শুধু তাই না হুজুর, সুজাত আলীর বিধবা স্ত্রীর মালিক এখন আপনি হয়ে যাবেন। বটেই। আপনার তো কিছুই অস্বীকার করার উপায় নেই। অস্বীকার করবো না? আমার সতী সাধ্বী স্ত্রীকে এই ভরা মজলিসে মিথ্যেবাদী বানাতে চাই না, কিন্তু আমার সাজা আপনি কি দেবেন? এই ছোট্ট কোর্টে আমার মতো লোকের বিচার হতে পারে না। সো বাই।
আগুনে পুড়িয়ে মারার ভয় দেখিয়ে আমাকে দিয়ে নিরীহ মানুষটির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিস। না, আইনকে আপনার হাতে তুলে নেবেন না। আমি বলছি আইনকে আপনার হাতে তুলে নেবেন না। আজ তোর সাথে আমার শেষ বোঝাপড়া। তোমার ফাঁসি হবে, আমি বিধবা হব, তাতে আমার দুঃখ নেই। তোমার হাত থেকে নিরীহ মানুষ রক্ষা পাবে, সেটাই আমার সুখ। আমি নিরপরাধ। আর তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়। আপনাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি, আমার সাথে শেষ। আমি চলে যাচ্ছি রে, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনি তো জানেন আমি নির্দোষ, আমি তো এখন স্বাধীন। আপনি স্বাধীন? হ্যাঁ। আপনি পরাধীন। পরাধীন? হ্যাঁ, পরাধীন। আসুন আমার সাথে। এই লোকটা আপনার মাঝে তার হারানো সন্তানকে ফিরে পেয়েছিল, তাকে তার সন্তান দিন। ওকে ওর বাবা দিন, ওকে ওর ভাই দিন, তাকে বেঁচে থাকার অবলম্বন দিন। আপনি কি করলেন? এখন আমি কি করব? বলুন এখন আমি কি করব? ভাইয়া, তুমি না বলেছো তোমার কেউ নেই, তাহলে আমাদের ছেড়ে চলে যাবে কেন? আসেন কেন, আসেন। যার যার জিনিস শেষে বুঝালন। একটা সুখবর আছে, ঘুষ খাওয়ার দায়ে আমাদের চাকরিটা চলে গেছে। তাতে কি আছে?